আমি লাস্ট 15 মাস আগে এখানে যখন এসেছিলাম তখন আমরা 2 জন এসেছিলাম। আজকে আমরা 3 জন হয়ে এসেছি। এটার পেছনে একটা বড় অবদান হলো হাসনাইনা ম্যাডামের এবং ডাক্তার হাসনাইনা এবং এই নোভা আইভিএফ এর। নোভা আইভিএফ এর মানে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা এখানে আন্তরিকতা। ট্রিটমেন্টটা তো আছেই, যারা এই এই পেশেন্ট হয়ে আসে যে দীর্ঘদিন মা না হওয়া, এইটা আমি বাইরে যেভাবে মানসিকভাবে একটা প্রেশার নিয়ে এখানে এসেছিলাম, এখানে আসার পরে সেই মানসিক চাপটা আমার অনেকটাই কমে গেছে। কারণ এখানকার ট্রিটমেন্টের পাশাপাশি যে কাউন্সিলিংটা যেভাবে হয় তাতে আসলে মনে হয় মানে একজন মা না হওয়া নারীর যে সামাজিক যে চাপটা সেই চাপটা থাকে না। এবং একটা সময় তো মানে আমি ভেঙে পড়েছিলাম যে আমি আসলে মনে হয় না যে আমি আসলে মা হব, এবং মনে হয়েছিল যে আমি মনে হয় ট্রিটমেন্টটাও আমার আর ঠিক মতো হবে না বা ট্রিটমেন্ট আমি আর করবো না। কিন্তু এই হাসনাইনা ম্যাডামের কাছে আসার পরে আমার যেটা হয়েছে যে আমার ধারণাটাই বদলে গেছে। পরে তো আলহামদুলিল্লাহ পরের দিকে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, এবং এখন আমার সাথে আমার ছেলে। আমি একটু অ্যাড করি আসলে এখানে কারা আসে যারা আসলে হয়তো এক্সপেকটেশন অনুসারে যখন আসলে বেবি পাচ্ছে না, ম্যাক্সিমাম সময় তারাই আসে আর কি। তো অনেক সময় ফ্রাস্ট্রেশন থাকে, অনেক জায়গায় অনেকে আসলে ঠিক প্রপার ভাবে যখন সাকসেস হয় না তখন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো দেখুন অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, বাট আমি আসলে এই নোভা আইভিএফ এর কথা বলেছি এই কারণে হাসনাইনা ম্যাডামের কিছু জিনিস আমার খুব লজিক্যাল মনে হয়। কারণ কি, তিনি আসার পর আসলে যে ট্রিটমেন্টটা করেন, উনি এক রোগীর অবস্থানটাকে বোঝার চেষ্টা করেন, তারপর একটা প্রপার গাইডলাইন দেন যে আপনি আসলে কতদিন সময় নেবেন। সাধারণত আসলে এখানে কিছু সাইন্টিফিক্যালি বিষয় থাকে বাবার মায়ের, যে এই জিনিসগুলো আসলে উনি সাইন্টিফিক্যালি বোঝানোর চেষ্টা করেন যে আপনি আসলে এতদিন সময় যদি নেন তাহলে সাকসেস রেটটা এত হাই হতে পারে। তো এই জিনিসটা আমার কাছে খুব লজিক্যাল মনে হয়েছে এবং তার এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এবং আমি মনে করি যে আমি তো অনেকের কাছে গিয়েছি এবং তাদের মধ্যে হাসনাইনা ম্যামকে আমার ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। ধন্যবাদ।